আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসি প্রতিদিনের ব্লগ নিয়ে। চিনি গুড় ছাড়াও কিন্তু শরবত খাওয়া যায়। আসুন দেখাই, শেয়ার করি এই গরমের মধ্যে চিনি আর গুড় ছাড়াও বিকল্প পদ্ধতিতে শরবত রেসিপি। এই রেসিপিতে যা থাকছে, এখানে হচ্ছে খাবারের লবণ, এখানে হচ্ছে ট্যাং, লেবুর রস, আইস আর স্লাইস করে কাটা লেবু। এখানে নিয়ে নিয়েছি স্টিলের একটা মগ, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে স্লাইস করে কাটা লেবু আর দিয়ে দিচ্ছি আইস। এখন এগুলোকে একটু আধ ভাঙ্গা করে নেব। এই তো সবগুলো আধ ভাঙ্গা করে নেওয়া হয়ে গেছে। নিয়ে নিয়েছি দুটো গ্লাস, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আইস আর লেবু। আপনাদের যতটুকু লাগবে ঠিক ততটুকুই নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ট্যাং। প্রচুর গরমের মধ্যে প্রচুর শরবত আর পানি খাবেন। দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা কিন্তু অরেঞ্জ ট্যাং না, এটা কিন্তু ম্যাঙ্গো ট্যাং। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এখন এটাকে একটু নেড়ে দিতে হবে। বেশি সময় লাগে না, একেবারেই রেডি। আর আজকেরটা কিন্তু আমি সম্পূর্ণটা লবণ দিয়ে করেছি। দিয়ে দিচ্ছি লেবু। তৈরি হয়ে গেছে লবণ দিয়ে শরবত। আর আমি ট্যাংটা দিয়েছি ম্যাঙ্গো ট্যাং। আশা করি চিনির পরিবর্তনে লবণ দিয়ে শরবতটা বানিয়ে খাবেন। এটা কিন্তু আরও বেশি স্বাস্থ্যের জন্য ভালো, কারণ বেশিরভাগ মানুষের চিনিটা খেতে পারে না ডায়াবেটিসের কারণে। তো তাদের জন্য, আর বাসার সবাই এরকম লবণ দিয়ে শরবতটা খেয়ে দেখবেন। খুব গরম পড়েছে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।